বেগুনি তো প্রায় সবাই তৈরি করেন, তবে আজকে আমি আপনাদের জানাবো সেই সিক্রেট যা বেগুনিকে করবে আরও মুচমুচে। এই সিক্রেট ফর্মুলা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা নিব বেগুনের স্লাইস। বেগুনের স্লাইসগুলোকে পানিতে লবণ মিশিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এটি বেগুনের তেল শোষণের ক্ষমতা কমায় এবং রেসিপি আরও সুস্বাদু করে তোলে। এখন বেসনের ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে প্রায় 1.5 কাপ বেসন নিয়েছি। বেসনকে অবশ্যই চেলে নিতে হবে, এতে ব্যাটারটি অনেক মসৃণ হবে। এর মধ্যে 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, যা খুবই সুগন্ধি। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে নর্মাল পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এই সময় খুবই সাবধানে পানি দিয়ে মিক্স করতে হবে। মনে রাখবেন, পানি খুব আস্তে আস্তে যোগ করবেন, না হলে ব্যাটার অনেক পাতলা হয়ে যেতে পারে। মিশ্রণটা একদম মসৃণ হতে হবে, যাতে ব্যাটারটা যেন সহজেই বেগুনের সাথে মিশে গিয়ে ভালোভাবে সেঁকা যায়। এটা এমন একটি ধাপ যেখানে আপনার ব্যাটারের ঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু বেশি পানি চলে যায় তবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর যদি কম পানি হয় তাহলে ব্যাটারটা শক্ত হয়ে যাবে। তাই সঠিক পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা যেন সঠিক ঘনত্বে থাকে সেটি নিশ্চিত করুন। এখন এই ব্যাটারের মধ্যে 2 চা চামচ গরম তেল যোগ করব, যাতে বেগুনি আরও মুচমুচে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ, একদম ভুলবেন না। এখন 1 চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে ব্যাটারটি প্রস্তুত করে নেব। এখন একটি প্যানে তেল গরম করে তেলের মধ্যে বেগুনের স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে একে একে তেলে ভেজে নেব। তেল গরম না হলে বেগুনি ঠিকমতো সোনালি রঙে পরিণত হবে না। এপাশ ওপাশ করে সোনালি রঙের হয়ে গেলেই মুচমুচে বেগুনিগুলো তৈরি হয়ে যাবে। দেখুন, আমাদের মুচমুচে বেগুনি প্রস্তুত। আপনি চাইলে এই বেগুনি চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটি চা, স্যুপ বা যে কোনো মেনুর সাথে দারুণ মানিয়ে যায়। এটা এমন এক রেসিপি যা আপনি একবার বানালে ইফতারে সবসময় চাইবেন। মুচমুচে নয়, সুস্বাদুও হবে। এই ক্রিসপি বেগুনি যা শুধু আপনার পছন্দ নয়, অতিথিরাও মুগ্ধ হবে। এই বেগুনি আপনাকে দিবে সেই ক্রিসপি বাইরের অংশ আর নরম ভিতরের স্বাদ, যা ইফতারে সবার মন জয় করবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুস্বাদু রেসিপি জানতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।